ফ্যাসিবাদের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে নাগরিক শোক সভায় এ অভিযোগ করেন তিনি। সভায় জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য করতে হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এই নাগরিক সভা। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতারা তার জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও প্রশাসন সহ সব সেক্টরে বহাল তবিয়তে আছে। আপনারা 111-এর সুবিধাভোগীদেরকে চতুর্দিকে বসিয়েছেন, শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন। এই দেশের 18 লক্ষ কোটি টাকা লুপাট হয়ে গেল, নিজে মামলা করার কোনো মুরাদ নাই, তাকে জানালে পরে নাকি সে করবে। ওই দুদকের এই সুবিধাভোগীরা আজকেও বসে আছে। কেন আপনারা পদত্যাগ করেন না কেন? আলোচনায় অংশ নিয়ে জামায়াত নেতারা বলেন, ফ্যাসিবাদীদের চক্রান্ত বানচাল করতে সবাইকে সজাগ থাকতে হবে, সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিক ঐক্য বজায় রাখতে হবে। দুর্ভাগ্যজনক কারণে আজকে জাতি বিভক্ত, সাংবাদিক সমাজ বিভক্ত, পেশাজীবীরা বিভক্ত, চিকিৎসকরা বিভক্ত, শিক্ষকরা বিভক্ত। আজকে বিদেশি শক্তির কূটচক্রে আজকে জাতীয় ঐক্য গড়া থেকে ব্যর্থ হয়ে আমরা জাতিকে সর্বনাশার একটা অপরিণামদর্শী মিছিলের দিকে নিয়ে যাচ্ছি। এ ব্যাপারে জাতির বিবেক বলে এই সামাজিক সমাজকে কলম যোদ্ধা হিসেবে সামনে এগিয়ে আসতে হবে। সাংবাদিক নেতারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মুক্ত সাংবাদিকতার স্বার্থে ডিজিটাল সিকিউরিটি আইন সহ নিবর্তনমূলক আইনগুলো বাতিল করার দাবি জানান তারা। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।